মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে তৃতীয় রাশি হলো মিথুন রাশি, যার অধিপতি গ্রহ হলো চন্দ্র। মিথুন রাশি ভালো। নমস্কার দর্শক বন্ধুরা, আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে মিথুন রাশি বা মিথুন লগ্নের বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো বাবা ভাঙ্গা 2026 সালে মিথুন রাশি হিসাবে কে গ্রহের গোচরের অবস্থানের উপর ভিত্তি করে এমন 10টি গুরুত্বপূর্ণ ভবিষ্যৎবাণী করেছেন যেইগুলি মেনে চললে মিথুন রাশির জাতক জাতিকাদের আগামীর দিনে চলার পথটি খুব সুন্দর, খুব মজবুত হতে দেখতে পাওয়া যাবে। এই পাশাপাশি বেশ কিছু সাবধানবাণীও করেছেন যেইগুলিকে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদেরকে অত্যন্ত প্রাধান্য দিতে হবে। মিথুন রাশি আপনাদের জীবনে ভাগ্য বদলে দেওয়ার এক মহাজাগতিক বার্তা, এক অলৌকিক উত্থানের কাহিনী নিয়ে আজকে আমাদের আলোচনার মূল বিষয়। আমাদের AJVT ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা মিথুন রাশির জন্মকুণ্ডলী সাপেক্ষে এমন এক জ্যোতিষীয় বার্তা নিয়ে এসেছি যা আপনার জীবনের প্রতিটি পদক্ষেপে, প্রতিটি প্রচেষ্টাকে সফলতার পথে এগিয়ে দেবে। এই দৈববাণীটি আপনার জন্মকুণ্ডলীর সাপেক্ষে গ্রহগতির চালের উপর ভিত্তি করে এক মহা ভবিষ্যৎবাণী হতে যাচ্ছে, যা স্বয়ং আপনার ভাগ্যের দরজায় করা নাড়ছে এবং আপনার জীবনে প্রবেশ করতে চলেছে, যা আগামী দিনে আপনাদেরকে মুক্তির পথ দেখাবে। 2026 সালে দাঁড়িয়ে মিথুন রাশি সাপেক্ষে 9ই মার্চ 2026, 10ই মার্চ 2026 এবং 11ই মার্চ 2026 থেকে আগামী 31শে মার্চ 2026 তারিখের মধ্যে বাবা ভাঙ্গার মিথুন রাশি সাপেক্ষে সেই মহাজাগতিক ভবিষ্যৎবাণী এবং সেই সমস্ত গ্রহের গোচরের অবস্থান যা আপনার রাশি সাপেক্ষে বাস্তবায়িত হতে চলেছে, যা আপনার জীবনে আজ পর্যন্ত আগে কখনোই ঘটেনি। আগামী সময়কালটি তাই মিথুন রাশির জন্য এমন এক ঐশ্বর্য মুহূর্ত, এমন এক মহাজাগতিক সময় আসছে যা আপনার জন্য অসীম নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে, আপনাকে নিয়ে যাবে সফলতার এক অন্য উচ্চতায়। বিগত কয়েক মাস যাবৎকাল আপনারা হয়তো জীবনে অনেক কঠিন সমস্যার মধ্যে পড়েছেন, জীবনে অনেক অগ্নি পরীক্ষার মধ্যে পড়েছেন। সংসারে পরিবারের অদম্য দায়িত্বের বোঝা হয়তো আপনার উপর এসে পড়েছিল, যার কারণে আপনার নিজের জীবনের ব্যক্তিগত স্বপ্ন, নিজের ইচ্ছা, আপনার সুপ্ত আকাঙ্ক্ষা সব কিছু বিসর্জন দিতে হয়েছে। কেউ চাকরিতে সমস্যা, কেউ ব্যবসায় সমস্যা, কেউ কর্ম পড়াশোনা, বিভিন্ন ক্ষেত্রে একাধিক সমস্যা সহ্য করেছেন। হয়তো একাই সব কষ্ট, সব যন্ত্রণা নীরবে সহ্য করে গেছেন, কাউকে বলে বোঝাতেও পারেননি বা বুঝতেও দেননি যে ভেতর থেকে আপনি কতটা ভেঙে পড়েছেন। তবে এরপর সেই প্রতীক্ষিত সময় এসে গেছে যখন ব্রহ্মাণ্ড স্বয়ং আপনার দীর্ঘদিনের প্রচেষ্টা এবং প্রতীক্ষার ফল নির্ধারণ করতে চলেছেন। তাই মিথুন রাশি হিসাবে কে বাবা ভাঙ্গা 2026 মার্চ মাসে 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে আগামী 31শে মার্চ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায়। বন্ধুরা, মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র, আর্দ্রা নক্ষত্র কিংবা পুনর্বসু নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় এতদিন নানা রকম কষ্ট, অবহেলা সহ্য করে এসেছেন। তবে এরপর আসতে চলেছে সফলতার এক মহাযোগ। অবশেষে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ, কষ্ট, বদনাম, ইগো, অভিমান সমস্ত কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে অনেকগুলি শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা। সম্পর্কের ক্ষেত্রে ইগো, অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্কগুলিকে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা, প্রবণতা, প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। যে কোনো মিথুন রাশির প্রেমের ক্ষেত্রে, দাম্পত্য ক্ষেত্রে, ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার একটা প্রবণতা, এটা কিন্তু মিথুন রাশি বা জেমিনি রাশি হিসাবে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। মিথুন রাশি হিসাবে বাবা ভাঙ্গার দ্বিতীয় যে ভবিষ্যৎবাণীটি সেটি কি না, মিথুন রাশি বা মিথুন লগ্ন হিসাবে গ্রহের গোচরে ভাগ্যের পরিহাসে এতদিন বিভিন্ন ক্ষেত্রে শত্রুতা পেয়ে এসেছে মিথুন রাশির মানুষরা। তবে এরপর মিথুন রাশি হিসাবে লগ্নস্থভাবে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি, দ্বিতীয় মঙ্গল, তৃতীয় কেতু, নবমে রাহু, দশমে শনি, একাদশে বুধ, শুক্র এবং সূর্যের অবস্থান পঞ্চম ভাবে। সূর্যের এই পঞ্চমস্থ ভাব লগ্নস্থ দেবগুরু বৃহস্পতি এবং 11ই মার্চ থেকে তিনি আবার মার্গী গতিতে ফিরছেন, যার ফলে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা আপনাকে এতদিন দুর্বল মনে করে বারংবার নানা জায়গায় অবহেলা করতো এটা ভেবে যে আপনি হয়তো জীবনে কিছুই করতে পারবেন না, বা যাদের চোখে আপনার কোনো মূল্যই ছিল না, এখন কালের পরিবর্তনের সাথে সাথে তারাই আপনার কাছে মাথা নত করবে কিংবা আপনার সাহায্য চাইবে। কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ধনরাজ কুবের এবং স্বয়ং মা লক্ষ্মী তার অপার অসীম আশীর্বাদ এবং ধৈর্য নিয়ে আপনাদের জীবনে ধনপ্রাপ্তি এবং ধন লাভ ঘটাতে চলেছে। তাই বন্ধুদেরকে অনুরোধ করবো, কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী দেবীর জয়। মিথুন রাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো আগামী সময়কালের মধ্যে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বুধের সঞ্চার ঘটছে আপনার একাদশ ভাবে এবং সেখানে শুক্রের বিনিময় হচ্ছে ক্ষেত্রেগত দিক থেকে, যার ফলে যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম, প্রচুর মেহনত করে আসছেন, তাদের ক্ষেত্রে চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। অনেকে হয়তো কোনো ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছেন, ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন, নার্সিং, পুলিশ ফোর্স, MBA, BBA, MCA, BCA কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্তি করার জন্য পড়াশোনা করছিলেন, তাদের ক্ষেত্রে চাকরি এবং কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যাচ্ছে। এরই পাশাপাশি ব্যবসার জায়গায় এক অভূতপূর্ব সাফল্য আসতে পারে বা সাফল্য আসতে চলেছে। ব্যবসায়িকগত দিক থেকে এতদিন মিথুন রাশির জাতক জাতিকারা পিছিয়ে পড়ছিলেন, যেভাবে এগোতে চাইছেন সেখানেই বাধা, যতটাই অর্থ বিনিয়োগ করতে চাইছিলেন
ছিলেন সেখানে লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছিলেন। ব্যবসার জায়গায় কোনো রকম স্থিরতা খুঁজে পায়নি এই মিথুন রাশি জাতক জাতিকারা। তবে এরপর থেকে ব্যবসায়িকগত দিক থেকে এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসতে চলেছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ব্যবসায়িকগত দিক থেকে কম্পিটিশনের বাজারে টিকে থাকার লড়াইয়ে মিথুন রাশির মানুষরা আবারও একবার সফলতার শীর্ষে উঠতে পারবেন। অন্যদিকে সম্পর্কের ক্ষেত্রে যে দূরত্ব, যে ভুল বোঝাবুঝি বা যে তিক্ততাগুলি ছিল তা এখন বোঝাপড়ার মাধ্যমে মধুরতায় বদলে যাবে। সুখ শান্তিপূর্ণ সম্পর্কের অঙ্গীকার হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে মিথুন রাশি বা মিথুন লগ্নের সাপেক্ষে। মিথুন রাশি সাপেক্ষে বাবা ভাঙ্গার পরবর্তী যে ভবিষ্যৎবাণীটি উঠে আসে সেটা হলো কি না বন্ধুরা, আপনারা এতদিন যা কিছু হারিয়েছিলেন, যা আপনাদের কাছ থেকে জোরপূর্বক কেড়ে নেওয়া হয়েছিল, যা আপনাদের প্রাপ্য ছিল কিন্তু তবুও পাননি, ভগবান শ্রী হরির কৃপায় সব কিছু এরপর পাবেন, সব কিছু পূরণ করতে পারবেন, সব স্বপ্নগুলো এরপর পূরণ হবে। কোনো বাধা আপনার পথে আর দাঁড়াতে পারবে না, কোনো নেতিবাচক শক্তি আপনার যাত্রাকে আর থামাতে পারবে না। কেননা আপনার ভাগ্যের রথ এবার ভগবান শ্রী বিষ্ণুর হাতে, যার হাতে সৃষ্টি স্থিতি বিনাশ সব কিছু নির্ভর করছে। যিনি ত্রাণকর্তা তিনি এরপর মিথুন রাশির মানুষকে রক্ষা করবেন। অন্যদিকে রাজনৈতিক মহলে এরপর মিথুন রাশির জাতক জাতিকাদের জয়লাভ ঘোষিত হতে দেখতে পাওয়া যাবে। যে কোনো ক্ষেত্রে যে কোনো জায়গায় রাজনৈতিক মহলে যুক্ত ব্যক্তিরা এরপর উন্নতি করতে পারবেন, নিজ নিজ জায়গা থেকে উচ্চ পদ প্রাপ্তি, সম্মান প্রাপ্তি কিংবা জয়লাভের শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। মিথুন রাশি হিসাবে বাবা ভাঙ্গার পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো ভাগ্যের নতুন মোড়, এক মহাজাগতিক পরিবর্তন শুরু। যারা আপনাদের কষ্টকে উপহাস করত, যারা আপনাদের দুর্বলতাকে নিয়ে তামাশা করত, যারা আপনাদের ব্যর্থতায় আনন্দ পেত, তারাই এরপর আপনাদের সাফল্য দেখে আপনার সামনে নত জানু হয়ে হাত জোর করে দাঁড়িয়ে থাকবে। এখন যে পরিবর্তন মিথুন রাশি হিসাবে আসছে তা এত দ্রুত, এত শক্তিশালী এবং এত ব্যাপক হবে যে চারিদিকে শুধু আপনারই জয়ধ্বনি শোনা যাবে। আপনার নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, প্রভাব চারিদিকে ছড়িয়ে পড়বে। সব কিছু করবে শনি মহারাজের আশীর্বাদে এবং বজরংবলীর কৃপায়। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয়, জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে জীবনে চলার পথে নতুন দিগন্তের উন্মোচন হবে, আর কোনো কিছুই পুরাতন থাকবে না। বন্ধুরা, আপনাদের পুরাতন সম্পর্ক, পুরনো দুঃখ, পুরনো বাধা, পুরনো ব্যর্থতা, কষ্ট সব নিজে থেকেই সরে যেতে শুরু করবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এক নতুন আলো আপনার জীবনকে আলোকিত করে তুলতে চলেছে। মিথুন রাশি সাপেক্ষে 9ই মার্চ, 10ই মার্চ এবং 11ই মার্চ থেকে আগামী 15ই মার্চ 2026 তারিখের মধ্যে অর্থ ইনকাম এবং অর্থ সেভিংসের নতুন নতুন রাস্তা খুঁজে পেতে দেখতে পাওয়া যাবে। যারা বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন তাদের ক্ষেত্রে নতুন নতুন জায়গা থেকে কাজের অফার আসবে। অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিয়েছেন, তাদের ক্ষেত্রেও কাজের যোগাযোগ বৃদ্ধি পাবে। অন্যদিকে ধন, সম্মান, প্রতিপত্তি, সৌভাগ্য এবং শক্তি আপনার সাথ দেবে, জীবনকে শান্তিতে ভরিয়ে দিতে চলেছে। আপনার জীবন প্রাচুর্যে ভরে উঠবে। সব থেকে বড় পরিবর্তন আসবে যাদের গায়ন সমস্যা চলছিল, সন্তান প্রাপ্তির জায়গায় শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন আসছে। চন্দ্র, সূর্য এবং দেবগুরু বৃহস্পতির প্রভাবে 2026 মার্চ মাস যেন সন্তান প্রাপ্তির এক শুভ মাস, এক অনুকূল মাস হতে যাচ্ছে মিথুন রাশির সাপেক্ষে। তবে মিথুন রাশিকে সতর্ক থাকতে হবে। রাহু, কেতু এবং শনির সম্মিলিত প্রভাব, এই অবস্থায় মিথুন রাশির উপর মঙ্গলের অষ্টম দৃষ্টি, যেটা কিন্তু মিথুন লগ্নের উপর বা মিথুন রাশির উপর বেশ কিছুটা চাপ বৃদ্ধি করবে। এই চাপ যে বিরাট কিছু সমস্যা সৃষ্টি করছে বা করবে এমনটা নয়, তবে কর্মক্ষেত্রে দেখা দেবে স্থিতিশীলতার অভাব, অমনোযোগী ভাব কিংবা কর্মক্ষেত্রে পরিবর্তন করার কিছু চিন্তা ভাবনা, এগুলি মিথুন রাশি হিসাবে আমরা দেখতে পাবো। অন্যদিকে খুব পুরাতন নয়, নতুন কোনো বন্ধু কিংবা কোনো আত্মীয় যাদেরকে আপনি খুব বিশ্বাস করেছিলেন, যাদের উপর অনেকটা ভরসা করে ফেলেছিলেন, এইরকম কোনো মানুষের দ্বারা বিট্রে, এইরকম কোনো মানুষের দ্বারা প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে। মানসিক দিক থেকে একটা অস্থিরতা দেখা যাবে, একটা মনের মধ্যে একটা অশান্তি ভাব দেখা যাবে, একটা মেন্টাল ডিপ্রেশন বাড়তে থাকবে। এই জায়গাগুলোতে কিছুটা স্ট্রেট ফরওয়ার্ড ডিসিশন নিতে হবে। অন্যদিকে পরিশ্রম করার ক্ষমতা বাড়বে ঠিকই, কিন্তু পরিশ্রম করার যে ইচ্ছা সেটা কমে যাবে, যার মারফত একটা অলসতা বা লেজিনেস ভাব যে কোনো কাজের ক্ষেত্রে আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে এই সময়কালের মধ্যে মিথুন রাশি হিসাবে দ্বাদশ ভাবস্থ মঙ্গল, যার কারণে শরীরের নিচের পোর্শনে কিংবা পায়ে কিছুটা আঘাত প্রাপ্তির সমস্যা ঘটতে পারে। মিথুন রাশি হিসাবে বেশ কিছু প্রতিকার, যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে তারা প্রতিদিন সূর্য প্রণাম মন্ত্র জপ করুন। যাদের অর্থগত সমস্যা চলছে বাস্তুগত পরিবর্তন ঘটান, বাড়ির নুনের পাত্রে 2টি লবঙ্গ রাখুন কিংবা নুনের পাত্রটিকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, অর্থনৈতিক দিক থেকে উন্নতি হবে। যাদের ক্ষেত্রে পরিবারের ঝগড়া, অশান্তি, মনোমালিন্য দীর্ঘদিন ধরে চলে আসছে তারা বাড়িতে হনুমান চালিসা পাঠ করুন কিংবা হনুমানজির লকেট পড়ুন, শুভ ফল পাবেন। যাদের ক্ষেত্রে গায়ন সমস্যা চলছে তারা অবশ্যই মুনস্টোন পাথর ধারণ করুন। বিবাহে বাধা, বিবাহ হতে দেরি হয়ে যাচ্ছে এমন সমস্যা চললে তারা রক্তপ্রবাল পাথর ধারণ করুন। যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় বিভিন্ন ক্ষেত্রে সমস্যা, লোকসানের মুখোমুখি পড়ে যাচ্ছেন, ব্যবসার ক্যাশবাক্সে 2টি লবঙ্গ এবং 1 টুকরো হলুদ রাখুন, শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন। যাদের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রাপথে সমস্যা এবং বাধা চলছে তারা রাস্তার কুকুরকে খাবার খাওয়ান, শুভ ফল পাবেন। ধন্যবাদ। জয় শনিদেবের জয়, জয় বজরংবলী।